জলের ভেতর জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন। ধারায় ধারায় ধারালীন সৃষ্টি স্রষ্টায় অমলিন মানব হাটের কোলাহলে আলেকের মিলন আলেকের মিলন। জলের ভেতর জলের চলন জলের ভেতর জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন। আমার এই বেহায়া ছেলেরে কান ধইরা সারা গ্রামে একটা চক্কর দেওয়ার ব্যবস্থা করো। ন্যাংটা করে চক্কর দেওয়া হবে। তুমি কোনোদিন যাইবা না, তুমি এখানেই থাকবা। ভবিষ্যৎবাণী নিয়ে আপনার খুব অহংকার, তাই না? আপনার জীবনে এখন লীলাবতী আসছে, আমার শিফট শেষ। আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। আপনাকে আমি সামান্য সম্মান করতে চাই। রাত্রি গভীর হইলে পুকুর পাড়ে সেই সনের ঘরে চারপাশ দিয়ে শিয়াল কুত্তা হাঁটে। আপনার যেই সহায় সম্পত্তি তাতে একটু অহংকার তো হইতেই পারে, এটা দোষের কিছু না। আমার সহায় সম্পত্তি কোথায়? বাড়িঘর, জমি জমা, দিঘি, জলমহাল সব তো আমার পূর্বপুরুষের করে দেওয়া। আমি এইসবের রক্ষণাবেক্ষণ করি মাত্র, এর বেশি তো কিছু না। কিছু কমও না। গ্রামের মধ্যে আপনার বিশাল বাড়ি, একটা না কয়েকটা, এক একটার এক এক নাম। মূল বাড়ি, বাংলো বাড়ি, শহর বাড়ি, আবার নদীর ধারেও একটা বাড়ি আছে, ওটার নাম রেখেছেন উত্তর বাড়ি। মানুষ বিত্তবান হলে তার মনে অনেক খায়েশের জন্ম হয়। এই মাছটা ছুড়ো, ছাড়ি দিই, ধরো। হ্যাঁ, মামা আসছিস? আয় আয় বস। বড়ই আনন্দময় জায়গা, বুঝলি? এই পুকুরে ছিপ দিয়া মাছ ধরার আনন্দই এলাকা। আর সঙ্গে যদি থাকে জই আর কই, তাহলে তো কোনো কথাই নেই। ওদের সঙ্গে দেখছি তোমার বড় ভাব হয়ে গেছে। ভাব হবে না কেন? ওরা হচ্ছে ফেরেশতার মতো নিষ্পাপ, অনেকটা তোর মতো। তোর সাথে আমার যেরকম ভাব, ওদের সাথেও আমার সেরকমই ভাব। কিন্তু তোমার সঙ্গে তো আমার আর সেরকম ভাব থাকার কথা না। এই বাড়িতে আসার পর থেকে তো আমি তোমার কোনো খোঁজ খবরই নিচ্ছি না। আচ্ছা, তোমার চা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? আরে না 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 না, এই বাড়িতে আমার কোনো সমস্যা নাই। বধূ গেছে গঞ্জে মাছের জন্য আধার আনতে, আর চায়ের কোনো সমস্যা নেই। ওই যে দেখ, সরঞ্জাম সব কিছু মজুদ আছে। শোনো মামা, তুমি একটা খবর আনতে পারবা? কি রে মা? তুমি একটু খবর না, এখান থেকে ট্রেন কয়টায় ছাড়ে? কিসের ট্রেন? কিসের কথা করছিস? আমরা বাড়ি ফিরে যাব, এবং সেটা আজকেই। তুমি ট্রেনের খবর নাও। কি হইলো মামা? আর মাছ ধরবা না? কি ভাবতাছো তুমি? ভাবতেছি তোমাদের ছেড়ে যাবো কিভাবে।
মা, আমি অত্যন্ত ভালো আছি, অত্যন্ত সুখে আছি। আমার গায়ের উপরে সুখ ঝরে ঝরে পড়ছে। যে কলেজে শিক্ষকতা করি সেই কলেজের প্রিন্সিপাল সাহেব গতকাল আমাকে খুব স্বাভাবিক কণ্ঠে বলে দিয়েছেন এই মাসেও আমার বেতন হবে না। এই কথা বলে উনি আমাকে জ্ঞান দিয়েছেন আমি যেই বাড়িতে জায়গির থাকি সেই বাড়িটা বিরাট ধনবান এক ব্যক্তির বাড়ি। সেই বাড়িতে 10 পদের রান্না হয়। অতএব থাকা খাওয়ার যেহেতু কোনো অসুবিধা হচ্ছে না, সেহেতু বেতন নিয়েও অত উতলা হবার প্রয়োজন নাই। এখন হাত খরচও উনি দিতে পারবেন না। মিনিস্টার সাহেবের এই কলেজ, উনি নাকি একটু বেকায়দায় পড়ে গেছেন, কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে। এই সব বলে প্রিন্সিপাল সাহেব আমাকে কপর্দকহীন শব্দের বাংলা অর্থও বুঝিয়ে দিয়েছেন। প্যাকেট ফিনিশ। দোকানদার এখনো বাকিতে দিচ্ছে বলে সিগারেট খেতে পারছি, কিন্তু পোস্ট অফিস তো বাকিতে মায়ের চিঠি পৌঁছাবে না। তাহলে আর কি, বিত্তবান সিদ্দিকুর রহমান সাহেবের 2 কন্যাকে পড়াবার অজুহাতে জায়গির মাস্টার হয়ে দিন কাটাতে হবে। এই অবস্থায় আমার রাজনৈতিক গুরু মালেক ভাইয়ের সাথে যোগাযোগ করা আমার কর্তব্য, কিন্তু তার সাথে সরাসরি যোগাযোগ করলে বিপদে পড়ব। মালেক ভাই নিরাপত্তা আইনে বন্দী আছেন রাজশাহী সেন্ট্রাল জেলে। জেলারের কেয়ার অফে তাকে চিঠি দিলে পাবে। অবশ্য এটা এখান থেকে পাঠানো ঠিক হবে না, তাহলে ফেউরা জেনে যাবে। চিঠিটা পাঠাতে হবে ময়মনসিংহ থেকে। কিন্তু কে যাবে ময়মনসিংহ? যাওয়ার ভাড়া কোথায়? মালেক ভাইয়ের পা খোড়া, সেই জন্য সেদিন তিনি পুলিশের হাতে ধরা পড়লেন। তাকে চিঠিটা লিখতে হবে অতি সাবধানে। সবই লিখব, শুধু মালেক ভাই সেটা বুঝতে পারবেন। প্রিয় ভাইজান, আসসালাম। পর সমাচার, আমি ভালো আছি, বাড়ির সকলেই ভালো আছে। ধলা গরুটির একটি বকনা বাছুর হইয়াছে। বাছুরটার রং কালো। 20টা ডিম দিয়া রাজহাঁস বসাইয়াছিলাম। দুঃখের বিষয়, মাত্র 3টা ডিম ফুটিয়াছে, বাকি সবই নষ্ট। আমি লেখাপড়া নিয়ে আসি, সামনেই পরীক্ষা। পাশ করিব কিনা ইহা আল্লাহ পাকই জানেন। আপনি আমাকে প্রচুর পড়িতে বলিয়াছেন, আমি সেই মতো পড়াশোনার চেষ্টা নিয়েছি। অজপাড়া গায়ে থাকি, বইপত্র জোগাড় হয় না। শুনিলে আশ্চর্য হইবেন, সামান্য একটা ডিকশনারিও পাওয়া দুষ্কর। আপনি ভালো থাকিবেন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন। আপনাকে সালাম। মাননীয় জেলার সাহেবকেও সালাম। ইতি আপনার অতি আদরের আনিস। এই চিঠি পড়ে কি জেলার কিছু বুঝতে পারবে? সাংকেতিক ইঙ্গিত। একজন ভয়ঙ্কর বিপ্লবীকে চিঠি লিখেছেন আরেকজন ফেরারি বিপ্লবী, যে এখন মাস্টারের ছদ্মবেশে লুকিয়ে আছে গ্রামে, যে প্রতি রাতে দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট অনুবাদ করতে গিয়ে ডিকশনারির প্রবল অভাব বোধ করে।
কোটে বটিতে ফেলিয়া বউ মাছ কোটে রে, রাঙা বউ মাছ কোটে রে, উঠানে বসিয়া। মামা, আপনার মাছ ধরার সুবিধার লেগা মাছের খাবার নিয়ে আসছি, হিন্দু পিঁপড়ার ডিম। হিন্দু পিঁপড়া মানে কি? হিন্দু পিঁপড়া মানে হিন্দু পিঁপড়া? সেটা আবার কি? শোনেন মামা, এই সব পিঁপড়ার ডিম কিন্তু মাছেরা খায় না, এই হিন্দু পিঁপড়ার ডিমটাই খায়। কিন্তু হিন্দু পিঁপড়া কোনগুলো? আহারে কিছুই জানে না। লাল পিঁপড়া হইল হিন্দু পিঁপড়া, আর কালা পিঁপড়া হইল মুসলমান। মুসলমান পিঁপড়া কামড় দেয় না, আর হিন্দু পিঁপড়ার কামড় ভারী যন্ত্রণাময়। এসব তোমরা কে বলছে? হ্যাঁ, আপনি জানেন না, আর সবাই জানে। বড়শিটা দেন। এই যে আপনার বড়শিতে পিঁপড়ার ডিম দিয়ে দিলাম, এটা দিয়ে মাছ ধরেন। দেখবেন বড়শি পানি ফালানোর লগে লগে ফতনালা একটা আড়ে ফিরে যাবেন, ইয়া বড় বড় মাছ নিয়ে বাড়ি ফিরবেন। কি হলো মামা, মাছ ধরতেন না? বধু, এই জায়গার থেকে ফিরতি ট্রেন কখন? মামা কি আমার উপরে রাগ করছেন? ফিরতি ট্রেনের সময়টা তুমি জানো? ফিরতি ট্রেন তো হেভিয়ান বেলা গেছে গা, আজকাল ট্রেন নেই, কালকে ভোরবেলা আবার ছাড়বো। তাইলে তো আরেকটা দিন হাতে পাওয়া গেল। চলো আমরা মাছ ধরি। মামা, আপনি কি চলে যাবেন? আমারে চলে যেতে হবো, লীলাবতী ঘোষণা দিয়েছে। তাহলে আমিও যাব। আমিও যাব। আমিও। মা, আমি কাল সকালে চলে যাচ্ছি। আজকে যেতে পারলাম না, আজকে আর ট্রেন নেই। কাল খুব ভোরের ট্রেনে আমি চলে যাচ্ছি। আমি তো তোমারে বলেছি তোমার এই বাড়ি ছেড়ে আর কোনোদিন যাওয়া হবে না, কোনো দিন না। আমি কালকে গিয়ে দেখিয়ে দেবো আপনাকে। হাসছেন যে? কিছু না রে মা, এমনি হাসি। আপনি কি আরো কিছু বলতে চান? কি ব্যাপার মঞ্জু মামা, মনটা খারাপ মনে হচ্ছে? আপনি কি জানেন লীলাবতীর সাথে কি তার বাবার কোনো মনোমালিন্য হয়েছে? কেন? সেরকম কিছু তো শুনিনি। লীলাবতী হঠাৎ বলল আজকেই সে চলে যেতে চায়। আজকে ট্রেন নাই, কিন্তু কাল তো আছে। না, তা আছে। তাহলে কি আপনি কালকে ট্রেনে চলে যাচ্ছে? কেউ কি তার আপন কন্যার সাথে এভাবে মন কালাকালি করে? আচ্ছা, সিদ্দিকুর রহমান সাহেব মানুষটাকে কিঞ্চিত মূর্খ। তারে মূর্খ বলা বোধ হয় ঠিক হবে না। মানুষটার মধ্যে কিছু রহস্যময়তা আছে।
একলা একলা নদীর পাড়ে বসেন, রেল লাইন ধরে হাঁটেন, জঙ্গলের মধ্যে ঢুকে পড়েন। রহস্যময় মানুষ পুরোপুরি মূর্খ হয় না। ও দুঃসংবাদ লোকমান। জি কি মাসুদ ভাইজান গ্রাম ছেড়ে চলে মাসুদ কোথায় গেছে? কাউকে কিছু বলে গেছে? নিশ্চিন্ত করে কিছু বলে যায়নি, তবে স্টেশনে কাউকে কাউকে নাকি বলে গেছে সে ভারত চলে যাবে। মাসুদ চলে গেছে এটা কোনো দুঃসংবাদ না, এটা একটা ছোট দুঃসংবাদ। আমি ভাবতেছি অন্য কিছু। দুঃসংবাদ কখনো একা আসে না, সব সময় সে সাথে করে নিয়ে আসে তার বড় ভাইকে। প্রথমে আসে ছোট ভাই, ছোট দুঃসংবাদ, তারপরে আসে বড় ভাই, বড় দুঃসংবাদ। আমি অপেক্ষা করতেছি বড় দুঃসংবাদটা কি তা জানার জন্যে। কিছু বুঝলা? যে না, কারো কি মৃত্যু সংবাদ নাকি অন্য কিছু? লোকমান, যে আমার মেয়ে কোথায়? শহর বাড়িতে গেছে, ডেকে নিয়ে আসবো? না, মাসুদ যে পালায়া গেছে কাউকে কিছু বলে গেছে? যে বলে গেছে, মাস্টার সাহেবকে বলে গেছে। মাসুদ যে পালায়া যাবে মাস্টার সাহেব সেটা জানতো? যে মাস্টার সাহেব জানতো। মাস্টার সাহেব জানার পরেও আমাকে কিছু বলে নাই কেন? যাও, তারে খবর দিয়ে নিয়ে আসো। বলবা আমি তাকে চা খাবার জন্য ডেকেছি, কোনো রকম বেয়াদবি করবা না। জি। চোখের পানি ফেলছো? জি। কতটুকু পানি ফেলছো? 4 কাপের 1 কাপ না আধা কাপ? মাপি নাই। মাপবা, এখন থেকে সবকিছু মাপবা। দুঃখ মাপবা, আনন্দ মাপবা। বেহিসেবে চললে জীবন সুন্দর হবে না। যাও যাও, পালো, পুলিশ আসছে। যাও যাও। মালিক ভাই আপনি? আর তুমি যাও, বিপ্লব বাঁচিয়ে রাখো। যাও যাও যাও। মাস্টার সাহেব, জলের ভেতর জলের চলন, মিনের সন্তরণ, তাহার ভেতর উকি মারে